ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে তার বাবাকে দাওয়াত দিলেন। আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেব, আমাদের যাদের যেখানে অমুসলিম আছে, যেটা বাড়ির পাশে হোক, আমাদের অফিসে অথবা আমাদের ব্যবসায়, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে, প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যাদের অমুসলিম যাদের সঙ্গে দেখা হয়, যোগাযোগ হয়, আমরা তাদেরকে এইভাবেই দাওয়াত দেব যে আল্লাহর ইবাদত করো, এমন জিনিসের কেন ইবাদত করো যে কোন দেখে না, শোনে না, কথা বলে না, যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে অন্যের কিভাবে উপকার করবে। আমরা এইভাবে তাদেরকে কি দেব? দাওয়াত দেব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আবার বলতেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিল, তখন তার পিতা কি বলল? সূরা মারিয়াম 19 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তার পিতা বলল, হে ইব্রাহিম, তার পিতা তাকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও তো অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর তুমি চিরতরে আমাকে ছেড়ে যাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, পিতা হয়ে সন্তানকে এভাবে বলে, যদি তুমি বিরত না হও আমি তোমাকে পাথর মেরে পাথর ছুঁড়ে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের কথা বলছেন। তার জবাবে তার পিতা বলিয়েছিল, যদি তুমি বিরত না হও আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আজকেও যখন আমরা তাওহীদের দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই, যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তখন আমাদের উপর জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনের আমরা তখন কি হতে পারি? শিকার হতে পারি। তবে ভয় নাই, যদি আমাদেরকে যদি হত্যা করা হয়, যদি আমাদেরকে মেরে ফেলা হয়, তাহলে আমরা আল্লাহর কাছে চলে যাব, তাহলে আমরা আল্লাহর নিকট শহীদের শাহাদাতের মর্যাদা আমরা আশা করি। কোনো ভয় নাই, কারণ আমাদের জীবনটা হলো পরীক্ষা। মুমিনের জীবনটাই হলো কি? দুনিয়ার জীবনটা হলো জেলখানা পরীক্ষা। আমরা যখন যদি আমরা ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা সেই দিন আমরা রবের নিকট আশা করি জান্নাতের সুউচ্চ মাকামের, আমরা জান্নাতের উচ্চ মাকাম মর্যাদা আমরা আল্লাহর নিকট আশা করি। আর আমরা জানি এই দুনিয়ার জীবন হলো পরীক্ষা, একটার পর একটা বিপদ সমস্যা লেগেই থাকবে। দুনিয়ার সুখের জন্য নয়, দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আমল, উত্তম ইবাদত কারা করে এটা দেখার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু জীবন দিয়েছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা দেখার জন্য, সুখের জন্য নয়, খেলতামাশার জন্য নয়, হাসি তামাশার জন্য নয়, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। বিপদ বাধা আপত্তি আসবে, থাকবে, জেল, জুলুম, নির্যাতন আসবে। হকের পথে থাকলে, হকের পথে কথা বললে, হকের পথে চললে স্বাভাবিক এটা আসবে। তাগুতের ইবাদত করা যাবে না, তাগুতের দাসত্ব করা যাবে না, তাগুতের সঙ্গে আপোষ করা যাবে না, তাগুতকে মনে প্রাণে ঘৃণা করতে হবে। যারা আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইন দিয়ে বিচার ফায়সালা করে, আল্লাহ ব্যতীত যারা পীর, কবর, মাজার এগুলো ইবাদত পূজা করে, এদের থেকেই থাকতে হবে, দূরে থাকতে হবে। পিতা হয় নিজ সন্তানকে বলে, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব। সন্তানের অপরাধ কি? একটাই অপরাধ। এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বলিয়েছিল যে আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে কি বলল? ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম বলল, তোমার প্রতি সালাম, আমি তোমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাইবো, নিশ্চয়ই আমার প্রতি তিনি বড় অনুগ্রহশীল। তবে যতই তিনি ক্ষমা চাক, দোয়া করুক, কিয়ামতের দিন তার পিতাকে তিনি বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার পিতার চেহারাকে কি করে দেবেন? জানোয়ার, যন্ত্র আকৃতি করে দেবেন। এরপর তার পিতাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, উলুল আজম পয়গম্বর নবীদের মধ্যে একজন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে রক্ষা করতে পারবেন না ঈমান না আনার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য, এই তাওহীদের ঘোষণা না দেওয়ার কারণে। এর জন্য হক কথা জাতির সামনে স্পষ্ট করে বলতে হবে। মৃত্যু একদিন হবেই। আজ আমরা যদি বিছানায় শুয়ে থাকি, তারপরে মৃত্যু হবে। হাসপাতালের বিছানায় মৃত্যু হবে। আর যারা হক কথা বলে তাদেরও মৃত্যু হবে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শান্তির জন্য তৈরি করে রেখেছেন। যারা ঈমান নিয়ে আমল নিয়ে আল্লাহকে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত রেখে দিয়েছেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে দিবেন জান্নাতুল ফিরদাউস। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে কি দিবেন? জান্নাতুল ফিরদাউস দিবেন। তো সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নেই। আমরা রবের ইবাদত করব, রবের ইবাদত করার দাওয়াত দেব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা আলাহুল খালক ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে তার। এরপর সূরা মারিয়াম 19 নম্বর সূরা 48 নম্বর আয়াত, ওয়াতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আস্তাত আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আর আমি তোমাদের ও আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদেরকে পরিত্যাগ করতেছি, এবং আমি আমার রবের ইবাদত করি। আশা করি আমার রবের ইবাদত করে আমি কখনো ব্যর্থ হব না। আমরা গোলামি করবো কার? আল্লাহর ইবাদত করবো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 49 নম্বর আয়াত, ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। অতঃপর যখন সে তাদেরকে এবং আল্লাহ ছাড়া যাদের তারা ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলতেছেন, যখন সে তাদেরকে পরিত্যাগ করলো, যেহেতু তারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে মানে না, আল্লাহ বলতেছেন আমি তাকে দান করলাম ইসহাক ইয়াকুব। ইসহাক ও ইয়াকুবকে আমি দান করলাম, এবং প্রত্যেককে আমি কি করলাম? ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা আবার বলতেছেন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই দুয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু তিনি রব, সবকিছু তিনি প্রতিপালক। সুতরাং তার ইবাদত করো, তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তার সমতুল্য কাউকে জানো? আল্লাহর সমতুল্য কেউ কি আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তিনি আসমান সৃষ্টি করেন, জমিন সৃষ্টি করেছেন, তার তিনি আসমান জমিনের সবকিছুই রব। তার ইবাদত করো, তার ইবাদতে ধৈর্যশীল থাকো, তার সমতুল্য কেউ আছে কি? এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিয়েছিলেন। কি ওহী? আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী দিয়েছিলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী দিলেন যে আমি ব্যতীত কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আর আমার স্মরণে তোমরা কি করো? সালাত কায়েম করো। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া ইবাদত করা যায় না, সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া মনে রাখবেন সফল কাম হওয়া যায় না। সালাত পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইবাদতের কথা বললেন, এখানে উল্লেখযোগ্য একটা ইবাদত হলো সালাত। সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেছেন আর আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি ওহী নাজিল করিনি যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। তোমার পূর্বে এমন কোন রাসূল আমি প্রেরণ করি নাই, তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যে এই ওহী করিনি তাদের পূর্বে যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক রাসূল মানুষকে এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুন আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তারও ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো দাসত্ব করা যাবে না। খেল তামাশার জন্য অযথা অনর্থক অপচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। খেলার জন্য শুধু খেল তামাশা অনর্থক অযথা অপচয় আমরা এই জীবনকে এই সময়কে নষ্ট করব, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। কিয়ামতের দিন 5টি প্রশ্ন উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম সন্তান একটি কদম পর্যন্ত নড়াইতে পারবে না। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? কতটুকু ইলম অর্জন করেছো? কতটুকু আমল করেছো? কিভাবে সম্পদ উপার্জন তুমি করেছো? সম্পদ কিভাবে ব্যয় করেছো? কিয়ামতের দিন এই প্রশ্নগুলো হবে। তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর, তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তোমাকে আমি সৃষ্টি করেছি গোলামি করার জন্য, তুমি ইবাদত বাদ দিয়ে তুমি কি করেছো? আমি তোমাকে যৌবন বয়স দিয়েছিলাম, যৌবন কাল, যৌবন বয়সে তুমি কি করেছো? অনলাইনের পেছনে, এই যৌবন বয়সে শুধু মোবাইলের পেছনে, শুধু ফেসবুক ইউটিউবের পেছনে, শুধু খেলার পেছনে, শুধু মেয়েদের পেছনে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পেছনে তুমি সময় দিয়েছো, খেলার পেছনে, গান বাজনা করে, সিনেমা দেখে, মুভি দেখে, আড্ডা দিয়ে, এরপর চায়ের দোকানে, বাজারে গিয়ে, এরপর অযথা অনর্থক ঘুরে ফিরে তুমি সময়টা নষ্ট করেছো। তোমার সময় তুমি আল্লাহর ইবাদত করো নাই, তোমার সময় মাজলুমদের সাহায্য তুমি এগিয়ে আসো নাই। ওই ফিলিস্তিনের গাজা থেকে তোমাকে ডাকছিল, ওই ভারত থেকে তোমাকে ডাকছিল, কাশ্মীর থেকে, মিয়ানমার থেকে তোমাকে আহ্বান করেছিল, কিন্তু তুমি তাদের আহ্বান সাড়া দেও নাই। তুমি শুধু অযথা অনর্থক খেল তামাশা সময়গুলো, যৌবন সময় তুমি নষ্ট করেছো, ইবাদত করো নাই, মাজলুমদের ডাকে তুমি সাড়া দেও নাই। এই যুবক বয়সের ইবাদত তোমাকে হিসাব দিতে হবে। হে যুবক, সাবধান হয়ে যাও, তোমার যৌবন আল্লাহর দেওয়া আমানত, এই যৌবনকে তুমি কিভাবে ব্যয় করতেছো? এই প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতকে তুমি কিভাবে ব্যয় করেছো? এরপরে প্রশ্ন হবে সম্পদ কিভাবে উপার্জন করেছো, সম্পদ কিভাবে ব্যয় করেছো? সম্পদের পেছনে পড়ে হালাল হারাম বাজ বিচার করি না, সম্পদ হলেই হলো, সুদ হোক আর ঘুষ হোক, আমরা কি করি না? হালাল হারাম বাজ বিচার করি না, সম্পদ শুধু হলেই হলো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের হিসাব নেবেন কিভাবে উপার্জন করেছো। আর সম্পদ যদি উপার্জন করা হয় হালাল ভাবে, যদি যাকাত দেওয়া না হয়, সম্পদের হক আদায় করা হয়, তাহলে তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য সম্পদে কি দিতে হবে? যাকাত প্রদান করতে হবে। আর সম্পদ আছে বিধায় আমি অযথা অনর্থক আমি সম্পদ ব্যয় করতে পারি না। এই সম্পদের মধ্যে হক আছে, এতিম, মিসকিন, মুসাফির, আত্মীয় স্বজন, পিতা মাতা থেকে শুরু করে এদের জন্য কি আছে? এই সম্পদের মধ্যে হক আছে, নির্ধারিত অংশ আছে এই সম্পদের মধ্যে, তাদেরকে দিতে হবে। সম্পদ আছে বিধায় আপনার মেয়ের বিয়েতে আপনি 5 লক্ষ টাকার একটা গেট সাজাতে পারেন না, আলোক সজ্জা করতে পারেন না, অপচয় আপনি সম্পদ নষ্ট করতে পারেন না। এই সম্পদের হিসাব আল্লাহর কাছে কিয়ামতের দিন দিতে হবে। এরপর হিসাব হবে ইলম। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ইলম, ইলম অর্জন করা ফরজ। ফাআলাম, আল্লাহ তাআলা নিজেই বলছেন জেনে রাখো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা দিয়ে শুরু করেছেন, তোমরা পড়ো। তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইকরা দিয়ে শুরু করেছেন, তোমরা পড়ো। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম, আল্লাহ তাআলা এখানে ইলমের কথা বলছেন। আল্লাহ সাক্ষ্য দেন তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, ফেরেশতারা এবং জ্ঞানবান লোকেরাও এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। ইলম অর্জন করতে হবে। ইলম অর্জনে অনেক মর্যাদা, অনেক ফজিলত আল্লাহর কাছে।
আমরা আকাশে যেমন নক্ষত্রের উপর যেমন চাঁদের মর্যাদা, তারার উপর যেমন চাঁদের মর্যাদা, আবেদের উপর, সাধারণ আবেদের উপর আলেমদের এরকম মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি মর্যাদা ইলমের! ইলম অর্জন করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই যুবক ইবাদত আমাদের করতে হবে। প্রত্যেক নবী রাসূল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করিয়েছিলেন যে আল্লাহ ইবাদত করতে হবে, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম সালাম আবার বলতেছেন, ক্বালাত আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। সে ইব্রাহিম বলল, তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না? কার ইবাদত করো তোমরা? কার গোলামি করো? কার দাসত্ব করো যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আছে, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। ঠিক তোমাদের এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো, তবুও কি তোমরা বুঝবে না? ইব্রাহিম ইসলাম বলিয়েছিল, আল্লাহর পরিবর্তে কাদের তোমরা ইবাদত করো? ঠিক তোমাদেরকে ঘৃণা করি, তোমাদেরকে প্রত্যাখ্যান করি, তোমাদেরকে অস্বীকার করি, তোমরা আল্লাহ ব্যতীত কার ইবাদত করো? আমরা আলোচনা করতেছি ইবাদত সিরিজ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আল্লাহ তাআলা নবীদের কথা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নেতা বানিয়েছিলেন, তারা আল্লাহর নির্দেশ অনুসারে মানুষকে সৎ পথ দেখাতো। আল্লাহ পাক বলতেছেন, আমি তাদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার, যাকাত প্রদানের জন্য ওহী করিয়েছিলাম, আর তারা আমার ইবাদত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তারা একমাত্র আমার ইবাদত করত, আমার গোলামি করত, আমার দাসত্ব করত। নবীগণ মানুষকে পথ দেখাইতো, আর নবীগণ তাদেরকে সৎ কাজ করার, সালাত কায়েম করার, যাকাত প্রদান করার জন্য কি করত? মানুষকে আহ্বান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই আমাদেরকে বলতেছেন যে নবীগণ তাদেরকে সৎ পথ দেখাইতো, সালাত কায়েম করার, যাকাত প্রদানের জন্য আমি কি করতাম? ওহী করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, ওহী করেছিলাম সৎ কাজ করার জন্য, সালাত কায়েমের জন্য, যাকাত প্রদানের জন্য, ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমারও ইবাদত করত। ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য হইতেছে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে আবার রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 21 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছেন, যখন সে অসুস্থ ছিল, যখন সে দুঃখে কষ্টের মধ্যে পড়িয়েছিল, সে আল্লাহকে আহ্বান করেছিল যে আল্লাহ, আমি দুঃখের মধ্যে আছি, আমি কষ্টের মধ্যে আছি, আর হামুর রহিমিন, আপনি দয়াকারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাক বলতেছেন, আমি তার আহ্বানে সাড়া দিলাম, আমি তার আহ্বানে সাড়া দিলাম, আর তার যত দুঃখ ছিল, কষ্ট ছিল, তা দূর করিয়া দিলাম, এবং তার পরিবার পরিজনকে তাকে দিলাম, আর তাদের সঙ্গে তাদের মতো আরো দিলাম আমার রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদে পড়ে, কষ্ট পড়ে আল্লাহকে আহ্বান করেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন, তার কষ্ট দুঃখকে দূর করে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তার মতো আরো দিয়েছিলেন। আল্লাহ বলতেছেন, ওয়া যিকরা লিল আবিদিন, যারা ইবাদত করবে তাদের জন্য উপদেশ স্বরূপ। এরপরে রব্বুল আলামিন 21 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন,
নিশ্চয়ই তোমাদের জাতি তো একই জাতি, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই তোমাদের জাতি তো একটাই জাতি, আমি তোমাদের রব, ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন, আমি তো রব, সুতরাং আল্লাহর ইবাদত করো। আম্বিয়ার মধ্যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নামের জ্বালানি, তোমরা সেখানে প্রবেশ করবে। তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো, তোমরা আল্লাহ ব্যতীত যারা গোলামি করো, সেগুলো কি আল্লাহ ছাড়া যাদের পূজা করো সেগুলো, মানে যারা পূজা করে এবং যাদেরকে পূজা করা হয়, যে মূর্তিগুলো, যে পাথরগুলো পূজা করা হয়, সেগুলো জাহান্নামের জ্বালানি হবে, আল্লাহ তাআলা বলতেছেন। এজন্য আমাদের সাথে যে সমস্ত অমুসলিম যারাই আছে, আমাদের প্রতিবেশী হোক, অমুসলিমদের সঙ্গে যাদের আমাদের উঠা বসা হয়, আমরা তাদেরকে আহ্বান করবো, দাওয়াত দেবো যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না, আল্লাহ ছাড়া কারো গোলামি করিও না। এমন জিনিসের কেন ইবাদত করো, এমন জিনিসের কেন দাসত্ব করো, এমন জিনিসের কাছে কেন সাহায্য চাও, এমন জিনিসের কাছে কেন মাথা নত করো, এমন জিনিসের কাছে কেন প্রার্থনা করো যে তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতি করতে পারে না, তোমার কোনো কিছু করতে পারে না। যার কাছে চাও, যার ইবাদত করো, যার সাহায্য চাও, যার কাছে মাথা নত করো, সে তোমাকে কি করতে পারে না? তুমি যদি অসুস্থ হও তোমাকে সুস্থ করতে পারে না, তুমি যদি ক্ষুধার্ত হও তোমাকে খাওয়াইতে পারে না, তুমি যদি মারা যাও তোমাকে জীবিত করতে পারো না, পারে না। তোমার সন্তান যদি মারা যায়, ওই মূর্তি যার কাছে তুমি সাহায্য চাও, যার কাছে মাথা নত করো, যার কাছে কাকুতিমিনতি তুমি করো, সে তোমার সন্তানকে জীবিত করতে পারে না। তোমার বাপ দাদা ছাড়া চলে গেছে, তাদেরকে ওই তোমার মূর্তি ফিরে আনতে পারবে না। সুতরাং অক্ষম জিনিস বাদ করে লাভ কি? আমরা অমুসলিমদেরকে এভাবে কি দেবো? দাওয়াত দেবো। আমরা আরো দাওয়াত দেবো। সে তোমার উপকার করা তো দূরের কথা, সে নিজেরাই তো নিজেকে রক্ষা করতে পারে না, সে নিজেরাই নিজেদেরকে কি করতে পারে না? উপকার করতে পারে না। সুতরাং অক্ষম জিনিস ইবাদত করে লাভ কি? অক্ষম জিনিসের কাছে মাথা নত করে লাভ কি? তার দেহে যদি একটা কুকুর যদি পেশাব পায়খানা করে দেয়, সে নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, তার পেছনে বাঁশ দিয়ে কোনো কিছু দিয়ে তাকে খাড়া করে রাখতে হয়, আবার তাকে নদীর মধ্যে পুকুরের মধ্যে আশ্রিয়ে এরপর তাকে ভেঙে ফেলা হয়। মূর্তিকে আমরা এইভাবে অমুসলিমদেরকে দাওয়াত দেবো, এইভাবে অমুসলিমদেরকে বোঝাবো যে আল্লাহ ছাড়া যারা ইবাদত করো সবগুলোই এই মূর্তিগুলো কিয়ামতের দিন তোমরাও জাহান্নামে যাবে যদি তোমরা তওবা করে ফিরে না আসো। তোমরা যদি শিরিক করো তোমরাও জাহান্নামে যাবে এবং এই মূর্তিগুলো জাহান্নামের জ্বালানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, হাসাবু জাহান্নাম মিন দুনিল্লাহ ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা পরের আয়াতে বলতেছেন 99 নম্বর আয়াত, লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা কুল্লুম ফিহা খালিদুন। যদি তারা ইলাহ হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছে, যদি তারা ইলাহ হতো, ওই মূর্তিগুলো তারা যদি রব হইতো তারা জাহান্নামে প্রবেশ করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কুল্লুম ফিহা খালিদুন, আর তারা সবাই তাতে স্থায়ী হবে। সুতরাং আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না। কোনো পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, পাথর পূজা, কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। এরা যদি রব হইতো, এরা যদি ইলাহ হইতো, আল্লাহ বলতেছেন এরা জাহান্নামে প্রবেশ করতো না, এরা জাহান্নামে প্রবেশ করবে, এরা জাহান্নামে জ্বালানি হবে, আর সেখানে তারা সবাই স্থায়ী হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা দিদারের সঙ্গে আল্লাহর ইবাদত করে, যারা দিদারের সঙ্গে আল্লাহর ইবাদত করতে থাকে। যদি তাদের কোনো কল্যাণ হয় তাহলে তারা কি হয়? প্রশান্ত হয়। যদি তারা কোনো কল্যাণ পায় ইবাদত করতে করতে, তাহলে তারা স্থির থাকে, তারা বলে ইসলাম ভালো, আল্লাহ ভালো। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করেন? যদি তাদের পরীক্ষা করেন, তখন তারা কি করে? পূর্বের অবস্থায় ফিরে যায়। তখন তারা সালাত, সিয়াম, হজ, যাকাত সমস্ত আমলগুলো তখন তারা ছেড়ে দেয়। আল্লাহ বলতেছেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়।
যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রাখো এটাই হলো সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দ্বিধার সঙ্গে ইবাদত করে। যদি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা না করেন, সম্মান দান, ইজ্জত দান করেন, তখন সে বলে যে ইসলাম খুবই ভালো। আর যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, বিপদ দিয়ে, অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, তখন সে পূর্বের অবস্থায় তখন ফিরে যায়। তখন সে বলে নামাজ কালাম এত পড়ি, আমার এত ইবাদত, আমার এত বিপদ, আমি এত নামাজ পড়ি, আমি এত রোজা রাখি, আমি এত কোরআন পড়ি, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমি সদকা করি, আমার বিপদ দূর হয় না, আমার অভাব দূর হয় না, আমার অসুখ, আমার অসুস্থ দূর হয় না। তখন তারা কি করে, এক পর্যায়ে তখন তারা সালাত, সিয়াম, হজ, যাকাত, সদকা করা, ভালো ভালো কাজগুলো ছেড়ে দেয়। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, এই লোকগুলো দুনিয়াও হারায়, আখিরাতও হারায়, এই লোকগুলো হলো সুস্পষ্ট ক্ষতি। সুতরাং আল্লাহর ইবাদত করতে হবে। জীবনে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমাদেরকে জেনে রাখা উচিত, কারণ দুনিয়ার জীবন হলো স্থায়ী নয়, এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। আজ আসি কাল নাই। আখিরাত স্থায়ী, জান্নাত স্থায়ী, জাহান্নাম স্থায়ী, আখিরাতের জীবনটা হলো স্থায়ী। এই দুনিয়ার সফল কাম নয়, সফল কাম হবে তারা যারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করা হবে, সেই হলো সফল কাম। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করা হবে, এই জান্নাতে প্রবেশ করাইকারী এরাই হবে কি সফল কাম। তো সুতরাং জীবনে যত আপদ বিপদ মুসিবত আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরীক্ষা করেন, সেটা অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, সন্তানের উপরে বিপদ আপদ মুসিবত দিয়ে, ক্ষুধা দারিদ্র অসুস্থতা জান মাল ফসল ক্ষয়ক্ষতি দিয়ে যদি আমাদেরকে পরীক্ষা করে, আমরা সবর করব, আমার ইবাদত করব, কখনো আল্লাহর ইবাদতে আল্লাহ থেকে কখনো পিছপা হব না, দূরে সরিয়ে যাব না। যদি আমরা দূরে সরিয়ে যাই, দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে বলতেছেন সূরা হজ 22 নম্বর সূরা 71 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُم بِهِ عِلْمٌ وَمَا لِلظَّالِمِينَ مِن নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি, যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যে সম্পর্কে আয়াত তিনি কোনো নাজিল করেন নাই, দলিল তিনি নাজিল করেন নাই। তোমরা যে বলো এই মূর্তিগুলো আমরা আল্লাহ বাদ দিয়ে যারা ইবাদত করি, আমরা আল্লাহ বাদ দিয়ে যারা পূজা করি, এরা আমাদের কি করবে, সুপারিশ করবে, তোমরা এটা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সপক্ষে তিনি কোন দলিল নাজিল করেছেন? আকাশ থেকে আসমান থেকে তিনি কি ওহী তোমাদেরকে দিয়েছেন? কোন কিতাবে আছে যে আল্লাহ ব্যতীত পাথরের মাটির তৈরি মূর্তি পূজা করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য জিনদের বা অন্য কারো পূজা করতে হবে, বাপ দাদার অনুসরণ করতে হবে, বাপ দাদার পূজা করতে হবে, পীর পূজা করতে হবে, শাসকের পূজা করতে হবে? কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্যই বলতেছেন, যে আল্লাহ সুবহানাহু সেটাই বলতেছেন যে তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে, তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু গোলামি করে, আল্লাহর পরিবর্তে এমন কিছু দাসত্ব করে যার সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দলিল প্রমাণ তিনি নাজিল করেন নাই। আমাদের শাসকদেরকে মানতে হবে, আমাদের নেতার অনুসরণ করতে হবে, পীরের অনুসরণ করতে হবে, বাপ দাদা অনুসরণ করতে হবে, পাথরের তৈরি মূর্তি পূজা করতে হবে। এগুলোর কোনো অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যারা এগুলো করবে তারা কি হবে, তারা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কয়টি আদেশ দিলেন ঈমানদারদেরকে? তোমরা রুকু করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো কাজ করো। এই চারটি কাজ যদি তোমরা করতে পারো,
আশা করা যায় ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? রুকু করো, সিজদা করো। যদি এই কাজগুলো করো তাহলে কি হয়ে যাবা? তাহলে সফল কাম হয়ে যায়। তাহলে আমাদেরকে রুকু করতে হবে, সিজদা করতে হবে, রবের ইবাদত করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা কি হয়ে যাব? আমরা সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আশা করা যায় তারা সফল কাম হবে। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা মুমিনুন 23 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আর অবশ্যই আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করিয়েছিলাম। অতঃপর সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কথা বললেন। এর আগেও আমরা বলিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সূরা মুমিনুনের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করিয়েছিল, বলিয়েছিল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তবুও কি তোমরা বুঝবে না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফারসালনা ইলাইহিম ফারসালনা ফীহিম রাসূলাম মিনহুম আন ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, অতঃপর তাদের মধ্য থেকে তাদের ওই একজন আমি রাসূল রূপে প্রেরণ করিয়েছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছিলেন যে বলিয়েছিল, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো কি নাই, কোনো ইলাহ নাই, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে এই মর্মে ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন। সুবহানাল্লাহ। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? যে যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ পাক তাদেরকে ওয়াদা দিয়েছেন জমিনের খেলাফত, জমিনের কর্তৃত্ব আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করবেন, শান্তি নিরাপত্তা দান করবেন ভয়ের পরিবর্তে। তারা আমল কি, কাজ কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর এরপর যারা কুফরি করবে তারাই হলো ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জমিনের খেলাফত, জমিনের ক্ষমতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর ইবাদত করবে, শরীক করবে না, এই জমিনের খেলাফত, কর্তৃত্ব, ক্ষমতা দান করবে। ভয় ভীতির পরিবর্তে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে নিরাপত্তা দান করবেন। আর যারা কুফরি করবে, আল্লাহ বলতেছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো যারা কুফরি করবে। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা কুফরি করবে তারাই হয়ে যাবে ফাসিক। নাউযুবিল্লাহ। তো যদি আমরা আল্লাহর ইবাদত করি, তার সঙ্গে শরীক করব না, ঈমান আনবো, নেক আমল করব, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে কি দান করবেন? জমিনে খিলাফত দান করবেন। আমরা বলতেছি ইবাদত সিরিজ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেহেতু তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তার ইবাদত করব, তার গোলামি করব, তার দাসত্ব করব, তার সঙ্গে কারো শরীক করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো শাসককে মানব না, কোনো গণতন্ত্র মানব না, আল্লাহ ব্যতীত কোনো পীর মুরিদি, কোনো এমপি মন্ত্রী আইনকে মানব না, একমাত্র আল্লাহকেই মানবো। আল্লাহর গোলাম, আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, তিনি সবকিছু করতে পারেন। তিনি যখন কোনো কিছু
চান শুধু বলেন কুন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি সবার চাহিদা পূরণ করলে তার ভান্ডার কোনো কম নাই। তিনি সব হেফাজতকারী, তিনি সব কিছুর মালিক। এই কারণে ইবাদত, দোয়া, সালাত, সিয়াম, হজ, যাকাত, রুকু, সেজদা, দোয়া, তাওয়াক্কুল, মান্নত সবকিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে চলার এবং গোলাম হিসেবে ইবাদত করতে করতে যেন আমাদের মৃত্যু হয়। আমাদের মৃত্যুর সময় যেন আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা পড়তে পড়তে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।